أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, আজকের এই সুন্দর কুরআন মজলিসে উপস্থিত আমার প্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতে রয়েছে আমাদের ধারাবাহিক সূরা আত-তওবা। সূরা আত-তওবার 106 থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آخرون مرجعون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم. والذين اتخذوا مسجدا ضرارا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين. لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل
بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। সূরা আত-তাওবা 106 থেকে নিয়ে 112 নম্বর আয়াত। অপর কিছু লোকের ব্যাপারে এখনো আল্লাহর হুকুমের অপেক্ষা আছে। তিনি চাইলে তাদেরকে শাস্তি দিবেন, আবার চাইলে তাদের প্রতি নতুন করে অনুগ্রহ করবেন। আল্লাহ সবকিছু জানেন, তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ। আরো কিছু লোক আছে যারা একটি মসজিদ নির্মাণ করতে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আল্লাহর বন্দী করার পরিবর্তে কুফরি করার জন্য মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে এবং এই বাহ্যিক ইবাদতগাহকে এমন এক ব্যক্তির জন্য গোপন ঘাঁটি বানাবার উদ্দেশ্যে যে ইতিপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। তারা অবশ্যই কসম খেয়ে বলবে, ভালো ছাড়া আর কোন ইচ্ছে আমাদের ছিল না। কিন্তু আল্লাহ সাক্ষী, তারা একেবারে মিথ্যাবাদী। তুমি কখনো সেই ঘরে দাঁড়াবে না যে মসজিদটি প্রথম দিন থেকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল। সেই মসজিদে দাঁড়ানোই ইবাদতের জন্য তোমার পক্ষে অধিকতর সমীচীন। সেখানে এমন লোক আছে যারা পাক পবিত্র থাকা পছন্দ করে এবং আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তাহলে তুমি কি মনে করো যে ব্যক্তি আল্লাহর ভীতি ও তার সন্তুষ্টি অর্জনের উপর নিজের ইমারতের ভিত্তি স্থাপন করলো সে ভালো, না যে ব্যক্তি তার ইমারতের ভিত উঠালো একটি পবিত্রতার স্থিতিহীন আপাতান্তরের উপর এবং তাকে নিয়ে সোজা জাহান্নামে আগুনে গিয়ে পড়লো। এ ধরনের জালেমদেরকে আল্লাহ কখনো সোজা পথ দেখান না। তারা এই যে ইমারত নির্মাণ করেছে এটা সবসময় তাদের মনে সন্দেহের কারণ হয়ে থাকবে, যার বেঁধে যাওয়ার আর কোনো উপায় এখন নেই। যে পর্যন্ত না তাদের অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ অত্যন্ত সচেতন, জ্ঞানী ও সর্বজ্ঞ। প্রকৃত ব্যাপারে এই যে আল্লাহ মুমিনদের থেকে তাদের প্রাণ ও ধন সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে। তাদের প্রতি তাওরাত, ইনজিল ও কোরআনে জান্নাতের ওয়াদা আল্লাহর জিম্মায় একটি কথাবস্তু আদায় শেষ। আর আল্লাহর থেকে বেশি নিজের ওয়াদা পূরণ করে আর কে আছে? তাহলে তোমরা আল্লাহর সাথে যে কেনা বেচা করেছো সেজন্য আনন্দ করো, এটি সবচেয়ে বড় সাফল্য। আল্লাহর দিকে বারবার প্রত্যাগমনকারী, তার ইবাদতকারী, তার প্রশংসা বাণী উচ্চারণকারী, তার জন্য জমিনে বিচরণকারী, তার সামনে রূপ চিন্তাকারী, সৎ কাজে আদেশকারী, অসৎ কাজ থেকে বিরতকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী সেই সব মুমিন হয়ে থাকে যারা আল্লাহর সাথে কেনা বেচা সদা করে। আর হে নবী, এই মুমিনদেরকে সুখবর দাও, আল্লাহ যা বলেছে সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আত-তাওবা 106 নম্বর আয়াত থেকে নিয়ে 112 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করলাম। এখন আমাদের বোন ডাক্তার মালিকা বেগম পরিমাণের সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ তেলাওয়াত ও তরজমা শোনার পর আমি আপনাদের সামনে এর আয়াতগুলোর উপর দার্স পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 106 নম্বর আয়াতে ইরশাদ করেন, এবং আরও কতক লোক আছে যাদের ব্যাপারে মুলতবি রয়েছে আল্লাহর আদেশ আসা পর্যন্ত। হয় তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন অথবা তাদের তওবা কবুল করবেন, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। প্রিয় বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এখানে কিছু আল্লাহর বান্দা যারা অলসতাবশত বা আরামপ্রিয়তার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু তাদের মনের মধ্যে কোনো ধরনের নিফাক ছিল না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন যে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা হলে তিনি শাস্তি দিবেন, আর না হয় তাদের তওবা কবুল করবেন। ইবনে আব্বাস, মুজাহিদ, ইকরামা, জহাক প্রমুখ রহমতুল্লাহ আলাইহে তারা ছিলেন 3 ব্যক্তি যাদের তওবা কবুল হওয়ার ব্যাপারটা পিছিয়ে গিয়েছিল।
তারা তাবুকের যুদ্ধে ওই লোকদের সাথেই রয়ে গিয়েছিলেন যারা অলসতা ও আরামপ্রিয়তার কারণে যুদ্ধে অংশগ্রহণ করেননি। আরেকটি কারণ ছিল তাদের বাগানের ফল পেকে গিয়েছিল এবং সময়টা ছিল মনোমুগ্ধকর বসন্তকাল। তাদের যুদ্ধের প্রতি অবহেলা ছিল না। তাদের মধ্যে এমন লোক ছিল যারা নিজেদেরকে পিলারের সাথে বেঁধে ফেলেছিলেন, যেমন আবু লুবাবা ও তার সঙ্গীরা। তো প্রিয় বোনেরা আমার, আল্লাহ তাআলা এদের সম্পর্কে ইরশাদ করছেন যে তাদের তওবা আল্লাহ তাআলা ইচ্ছা করলে কবুল করবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন। কিন্তু এই লোকগুলো সেই মুনাফিকদের মতো নয়, বরং এদের ভিতরে ঈমান রয়েছে, কিন্তু তারা অলসতার জন্য, উদাসীনতার জন্য তারা যুদ্ধ থেকে পিছিয়ে রয়েছিলেন। 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কেউ কেউ এমন আছে যারা এ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছে যেন তারা ইসলামের ক্ষতি সাধন করে এবং কুফরির কথাবার্তা বলে আর মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আর ওই ব্যক্তির অবস্থানের ব্যবস্থা করে যে এর পূর্ব হতেই আল্লাহ ও তার রসুলের বিরোধী, আর তারা শপথ করে বলবে মঙ্গল ভিন্ন আমাদের আর কোনো উদ্দেশ্য নেই, আর আল্লাহ সাক্ষী আছেন যে তারা সম্পূর্ণ মিথ্যাবাদী। এখানে আল্লাহ তাআলা একদল মুনাফিকদের ব্যাপারে বলছেন যে তারা ইসলামের ক্ষতি সাধনের জন্য তারা কুফরির কথাবার্তা বলে, তারা মুমিনদের ব্যাপারে বিভেদ সৃষ্টি করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী কথা তারা বলে। আল্লাহ সাক্ষী দিচ্ছেন এরা যা বলে তা মিথ্যা, তারা হচ্ছে মিথ্যাবাদী। এই আয়াতগুলো সম্পর্কে বেশ কিছু ঘটনা রয়েছে, আপনাদের অবগতির জন্য এই ঘটনাগুলো পরিষ্কার হওয়া প্রয়োজন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনায় আগমনের পূর্বে সেখানে খাজরাজ গোত্রের একটা লোক ছিল যার নাম ছিল আমির রাহিব। সে খ্রিস্টান ছিল, আহলে কিতাবের জ্ঞানও ছিল, জাহেলিয়াতের যুগে সে বড় আবেদ ছিল, নিজের গোত্রের মধ্যে তার মর্যাদা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন হিজরত করে মদিনায় আসেন এবং মুসলমানরা তার কাছে একত্রিত হতে শুরু করে, ইসলামের উন্নতি সাধন হয়, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয়যুক্ত করেন, তখন এই লোকটা, এই আবু আমির, খুব কঠিন মনে হয় মুসলমানদের এই অগ্রগতি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই মর্যাদা তার কাছে খুব মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। সে ইসলামের শত্রুতা করতে শুরু করে এবং মুশরিকদের সাথে মিলিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যুদ্ধ করতে তাদেরকে সে উদ্বুদ্ধ করে। এমনকি উহুদ যুদ্ধের সময় সে সেই ময়দানের মধ্যে কিছুটা গর্ত, বিভিন্ন স্থানে গোপনে কিছু গর্ত করে রেখেছিল। এই গর্তের ভিতরে পড়ে পা পিছলে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি অনেক কষ্ট পান, তার চেহারা মুবারক জখম হয়ে যায়। এটা ছিল এই মুনাফিকের কাজ। যখন আনসারগণ আবু আমিরের এসব কাজ লক্ষ্য করলেন, তারা বললেন, ওরে নরাদম পাপাচারী, ওরে আল্লাহ শত্রু, আল্লাহ তোকে ধ্বংস করুন। এভাবে তারা তাকে গালি দেন ও মর্যাদা ক্ষুণ্ণ করেন। তখন সে বলে, আমার পরে আমার কওম আরও বিগড়ে গেছে। সেও একটা তিরস্কার করে। মদিনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে মদিনা হতে পলায়নের পূর্বে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সে অস্বীকৃতি জানায়। আল্লাহ রসুল তার প্রতি বদুয়া দেন সে যেন নির্বাসিত হয় এবং সেখানেই যেন সে মৃত্যুবরণ করে। এবং আল্লাহ রসুলের যে বদুয়া, এটা তো স্বাভাবিক, আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত সে এখান থেকে পালিয়ে যায়।
তারপরও সে নীরব থাকেনি। রোমক সম্রাট হিরাক্লিয়াসের কাছে সে চলে যায় এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করে। সম্রাট তাকে সাহায্য করার অঙ্গীকার করে। এভাবে সে এই মুনাফিক আনসারদের মধ্যকার লোকদেরকে সে বলে মক্কা পাঠিয়ে দেয় যে আমি সেনাবাহিনী নিয়ে আসছি, রসুলুল্লাহর সাথে ভীষণ যুদ্ধ সংগঠিত হবে, আমরা তার উপর জয়যুক্ত হব। ইসলামের পূর্বে তার অবস্থা যেমন ছিল তিনি এই অবস্থায় ফিরে যাবেন। এইভাবে এই লোকটি ইসলামের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে সে তৎপর হয়ে ওঠে এবং যতদূর সম্ভব সে শত্রুতা সাধনের জন্য কোমর বেঁধে লাগে। 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কখনো ওতে সালাতের জন্য দাঁড়াবে না। এই যে 107 নম্বর আয়াতে মসজিদে যে মসজিদটা মুনাফিকরা নির্মাণ করেছে সেই মসজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানিয়ে দিচ্ছেন যে এই মসজিদের উদ্দেশ্য হলো মুসলমানদের ক্ষতি সাধন করা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দেন কোনো অবস্থায় যেন তিনি মসজিদে সালাতের জন্য না দাঁড়ান। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্য যে মসজিদের ভিত্তি প্রথম দিন হতেই তাকওয়ার উপর স্থাপিত হয়েছে তা এর উপযোগী যে তুমি তাতে সালাতের জন্য দাঁড়াবে। ওতে এমন সব লোক রয়েছে যারা উত্তম রূপে পাক হওয়াকে পছন্দ করে, আর আল্লাহ উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদেরকে পছন্দ করেন। প্রিয় বোনেরা আমার, মুনাফিকরা মসজিদে কুবার নিকটেই একটি মসজিদের ভিত্তি স্থাপন করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তাবুক অভিমুখে রওনা হন তখন তারা এই মসজিদের কাজ শেষ করে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে আবেদন করে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি আমাদের এখানে চলুন এবং আমাদের মসজিদে সালাত পড়ুন। এবং তারা আল্লাহ রসুলের সামনে মিথ্যা এবং ক্ষুড়া যুক্তি পেশ করে যে এই মসজিদ নির্মাণের উদ্দেশ্য হলো যারা দুর্বল, অসুস্থ এবং বৃদ্ধ, যারা কুবা মসজিদে যেতে পারবে না তাদের জন্য এই মসজিদটি হলো সুবিধাজনক, মসজিদটি তাদের কাছেই এবং তাদের জন্য মসজিদে আসা সহজ হবে, আর এই উদ্দেশ্যেই তারা এই মসজিদ তৈরি করেছে। তাদের এই কথাগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মুনাফিকরা যে কথাটা বলেছে তা সম্পূর্ণভাবে মিথ্যা। এদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন তারা আহ্বান জানায় তখন তিনি খুব ব্যস্ত ছিলেন, যেহেতু তিনি তাবুকে রওনা হবেন। তাই তিনি বললেন যে তাবুক থেকে ফিরে আসার পর যদি আল্লাহর হুকুম হয় তো দেখা যাবে। যেহেতু মহান আল্লাহ তাআলা চান না যে মসজিদ অন্যায়ের উপর প্রতিষ্ঠিত, মুসলমানদের ক্ষতি সাধনের জন্য প্রতিষ্ঠিত, সেই মসজিদে আল্লাহ রসুল দাঁড়ান, এটা আল্লাহ তাআলা চান না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে থেকেই বললেন যে আমি ব্যস্ত রয়েছি, ফিরে আসার পর দেখা যাবে। এরপর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাবুক থেকে মদিনার পথে ফিরেন তখন জিবরাইল আমিন এসে এই মসজিদের খবর দেন এবং মুনাফিকদের গোপন তথ্য প্রকাশ করেন যে মসজিদে কুবার নিকটে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটাই হলো তাদের উদ্দেশ্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি যেন এই মসজিদের কাছে না যান, এই মসজিদে যেন তিনি সালাত আদায় না করেন। সুবহানাল্লাহ। বোনেরা আমার, চিন্তা করে দেখেন যে মুনাফিকদের অবস্থাটা কত দূর। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা চালবাজি চালিয়েছে, নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা এও জানিয়ে দিচ্ছেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর স্থাপিত, এই মসজিদে যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সালাত আদায় করেন। এই মসজিদটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে মসজিদে কুবায় সালাত পড়া
একটি উমরা আদায় করার সমান। এই মসজিদটা হলো মসজিদে কুবা। যারা হজে যান, যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা জিয়ারতে যান নববীতে, মসজিদে নববীতে, মদিনা শরীফে, তারা প্রত্যেকেই এই মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। এটা একটা উমরার সমান সওয়াব। আর আল্লাহ তাআলা এই মসজিদের কথা বলছেন, মসজিদে কুবা যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, আর সেই মসজিদে নামাজ পড়ার জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উদ্বুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মসজিদে কুবায় তাদের নিকট আগমন করেন এবং জিজ্ঞেস করেন, তোমাদের মসজিদের ঘটনায় তোমাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা অতি উত্তম ভাষায় প্রশংসা করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কুবায় যারা নামাজ আদায় করেন তাদের পবিত্রতার ব্যাপারে এখানে তিনি প্রশংসা করেছেন। সুবহানাল্লাহু তাআলা। সহি হাদিসে এসেছে, মদিনার মধ্যস্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মসজিদটি রয়েছে ওটাই হচ্ছে সেই মসজিদ যার ভিত্তি তাকওয়ার উপর স্থাপন করা হয়েছে। এই মসজিদে কুবা, এটাই হলো এই মসজিদে কুবা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা 109 নম্বর আয়াতে ইরশাদ করেন, তবে কি এমন ব্যক্তি উত্তম যে ব্যক্তি স্বীয় ইমারতের ভিত্তি আল্লাহর ভীতির উপর এবং তার সন্তুষ্টির উপর স্থাপন করেছে, অথবা সেই ব্যক্তি যে স্বীয় ইমারতের ভিত্তি স্থাপন করেছে কোনো গহ্বরের কিনারায়, যা ধসে পড়ার উপক্রম, অতঃপর তা তাকে নিয়ে জাহান্নামের আগুনে পতিত হয়, আর আল্লাহ এমন জালিমদেরকে জ্ঞান দান করেন না। বোনেরা আমার, আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন যে 2 ধরনের লোকদের এখানে কম্পেয়ার করতেছেন আল্লাহ তাআলা, যে সেই মানুষগুলা কি উত্তম যাদের ইমারতের ভিত্তি ফিলার আল্লাহ ভীতির উপর স্থাপিত, যাদের উদ্দেশ্য হলো মহান আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি, তাদের প্রত্যেকটা কাজই হলো আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন। অন্যদিকে আরেক দল লোক হলো যাদের প্রতিটা কাজ হলো অন্যায় এবং গভীর গর্ত, মনে করেন একটা গভীর গর্তের কিনারায় যেন তারা দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তারা এখান থেকে পড়ে যাবে, আর যেখানে তারা পড়ে যাবে সেটা হলো জাহান্নামের গভীর গর্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দরভাবে এই কাফির, মুনাফিক এবং ইমানদারদের ব্যাপারে এখানে তুলনামূলক আলোচনা করতেছেন, যে ইমানদাররা হলো তারা যাদের প্রত্যেকটা কাজ, যাদের মসজিদের ভিত্তি তাকওয়ার উপর, আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করা হয়েছে। আর মুনাফিকদের যে মসজিদ সেটাকে বলে মসজিদে জিরার। এই মসজিদটা হলো কুফরের উপর স্থাপন করা হয়েছে। মুমিনদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার উদ্দেশ্যে এই মসজিদটা স্থাপন করা হয়েছে। এই মসজিদকে আশ্রয়স্থল বানানো হয়েছে, যেখানে তারা গোপনে গোলাবারুদ রাখবে, যাতে মুসলমানদের ক্ষতি সাধন করতে পারে। যে কোনো সুযোগ হইলেই তারা যেন গোপনে তাদের যে অস্ত্র শস্ত্র এই মসজিদে জিরারের মধ্যে রাখা আছে সেটাকে তারা সময় সুযোগে তারা কাজে লাগাতে পারে। মানুষ যদি নাও জানে, তাদের আভ্যন্তরীণ এই যে ষড়যন্ত্রটা কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি হচ্ছেন আলিমুল গায়ব, তিনি সব কিছু জানেন। অতএব আল্লাহ তাআলা মহানবীকে জানিয়ে দিলেন এবং তিনি এই আয়াতের মাধ্যমে এটা পরিষ্কার করে দিলেন যে প্রত্যেকের নিয়তের উপর তার ফলাফল। যাদের মসজিদ তৈরির উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত করা, তারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। আর যারা মসজিদ তৈরি করে বিভেদ সৃষ্টির জন্য, মুসলমানদের ক্ষতি সাধনের জন্য, আল্লাহ রসুলের ক্ষতি সাধনের জন্য, তারা একটা
আল্লাহ তাআলা এখানে উপমা দিচ্ছেন, একটা এক্সাম্পল দিচ্ছেন যে তারা একটা গভীর গর্তের কিনারায় দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তারা সেখান থেকে পড়ে যাবে এবং সেই পড়ে যাওয়ার পর তারা জাহান্নামের ভিতরে, তারা আগুনের ভিতরে তারা চলে যাবে। কত ক্ষতির ব্যবসা, তারা তো বুঝতেই পারল না। 110 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের এই ইমারত যা তারা নির্মাণ করেছে তা সদা তাদের মনে খটকা সৃষ্টি করতে থাকবে। হ্যাঁ, যদি তাদের অন্তরই ধ্বংস হয়ে যায় তবে তো কথাই নাই। আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী ও বড় বিজ্ঞানময়। সুবহান আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে বলছেন, এ সম্পর্কে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি এই মসজিদে জিরাতটি দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশক্রমে যখন তাতে আগুন ধরিয়ে দেয়া হয় তখন তার থেকে ধোঁয়া বের হচ্ছিল। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে লোকেরা এক জায়গায় গর্ত খনন করে এবং সেখান থেকে তারা ধোঁয়া বের হতে দেখে। কাতাদাও অনুরূপ বর্ণনা করেছেন। খালাফ ইবনে ইয়াসিন আল কুফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মুনাফিকদের ওই মসজিদটি দেখেছি যার বর্ণনা আল্লাহ কুরআনে করেছেন। তাতে একটি ছিদ্র রয়েছে যার মধ্য দিয়ে ধূম্র বের হচ্ছে, সেটা আজ আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুনাফিকদের যে জাহান্নামে কি কঠিন পরিণতি হবে। যে মসজিদ তারা নির্মাণ করেছিল মুসলমানদের ক্ষতি সাধনের জন্য, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেটা জানিয়ে দিলেন এবং তিনি সাহাবায়ে কেরামদের পাঠিয়ে সাথে সাথে সেই মসজিদটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। এবং এই সাহাবীরা বর্ণনা করতেছেন যে কিভাবে ধোঁয়া বের হচ্ছে তারা দেখেছেন এবং বর্তমানে এই জায়গাটি আবর্জনা ফেলার জায়গা হিসাবে, এটা নিন্দিত ঘৃণিত জায়গা হিসাবে পরিণত হয়েছে এবং এটা স্বাভাবিক। 111 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের প্রাণ ও তাদের ধন সম্পদ সমূহকে এর বিনিময়ে ক্রয় করে নিয়েছেন যে তাদের জন্য জান্নাত রয়েছে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে যাতে তারা কখনো হত্যা করে এবং কখনো তারা নিহত হয়ে যায়। আর এই যুদ্ধের দরুন তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করা হয়েছে, যা তওরাতে, ইনজিলে এবং কুরআনে রয়েছে। আর কে আছে নিজের অঙ্গীকার পালনকারী? আল্লাহ অপেক্ষা অধিক। সুবহান আল্লাহ। অতএব তোমরা আনন্দ করতে থাকো তোমাদের এই ক্রয় বিক্রয়ের উপর যা তোমরা সম্পাদন করেছ, আর এটা হচ্ছে বিরাট সফলতা। প্রিয় বোনেরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুমিনদের জন্য অত্যন্ত আনন্দের একটা আয়াত আল্লাহ রব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদের জীবন এবং ধন সম্পদের বিনিময়ে তিনি জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন তার জান আর তার মাল, এবং তিনি ওয়াদা করছেন যে এর বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত দান করবেন। এটা হলো আল্লাহ তাআলার বিশেষ একটা অনুগ্রহ। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে আমাদের হাতেই আমাদের প্রাণ রয়েছে, আমাদের কাছে আমাদের হাতেই রয়েছে আমাদের মাল, অতএব কিভাবে এটা আল্লাহ তাআলা নিয়ে নিলেন? এই প্রশ্নের উত্তরটা হলো সহজভাবে যেটা বোঝা যায় সেটা যে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সাথে ওয়াদা করেছেন যে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী মুমিনরা যেন তাদের ধন সম্পদ এবং তাদের প্রাণ প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় তারা উৎসর্গ করে, সারেন্ডার করে দেয়। সুবহান আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন যে
যখন যে কোনো জেহাদের অবস্থায় আমরা দেখি, যখন এই আয়াতে করিমা নাজিল হয় তখন কি কঠিন অবস্থা ছিল। যেমন তবুকের যুদ্ধে একদিকে ফসল পাকার সময়, অন্যদিকে প্রচণ্ড গরমের সময়, যেখানে যুদ্ধ সংগঠিত হবে সে জায়গা মদিনা থেকে অনেক দূরে, 15 দিনের দূরত্বের পথ। এত কঠিন অবস্থা, মুসলমানরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা রোম সাম্রাজ্যের অধিকারী, এত ধন সম্পদ প্রাচুর্য, এত আর্মি, এত জনশক্তি। অন্যদিকে মুসলমানদের জনশক্তি যেমন কম, তেমনি অস্ত্র শস্ত্র বাহনের অভাব ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তাদের কাছে চাইলেন যে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যার যা আছে তা যেন তারা আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, তখন দেখা গেল সবাই নিজের যা আছে তা বিক্রি করে অর্ধেক নিয়ে আসছেন, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে আসছেন, কেউ যা পেয়েছেন তা নিয়ে আসছেন, কেউ সারা দিন ভর কাজ করে পারিশ্রমিক যা পেয়েছেন শুধু নিজের খাবার রেখে, পরিবারের খাবারের পরিমাণ রেখে বাদ বাকি সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে তুলে দিয়েছেন। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদেরকে উৎসাহিত করতেছেন যে এই মালটাও হচ্ছে মূলত আল্লাহ তাআলার, আর যে প্রাণটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটাও মূলত আল্লাহ তাআলার। আমাদেরকে দিয়েছেন একটা নিয়ামত হিসাবে, যে একটা দাঁড় দেওয়ার মতো, যে যখন আল্লাহ তাআলা চাইবেন তখন আমাদের কাছ থেকে সেটা তিনি নিয়ে নিবেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি মুমিনদেরকে পরীক্ষা করতেছেন এই ধন সম্পদ দিয়ে, জীবন দিয়ে, যে মুমিনরা তাদের এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে কিনা। যখন জেহাদের আহ্বান করা হবে তখন তারা জেহাদের ময়দানে গিয়ে তারা নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে কিনা, এটাই আল্লাহ তাআলার পরীক্ষা। এবং তিনি বলছেন এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তিনি তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সৌভাগ্যের অধিকারী আর কি হতে পারে। বোনেরা আমার, সম্পদও আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হবে। আজকে যে বাড়িটা আপনি আছেন সে বাড়িটা দেখা যায় 5-10 বছর পর অন্য একজন মালিক হয়ে যান। আপনি যে বাড়িতে আসছেন সে বাড়ির মালিকানাও ছিল অন্য একজন মানুষের। ঘটনাক্রমে সেই লোকটা এটা বিক্রি করে দিয়েছে, আপনার হাতে চলে আসছে। এইভাবেই মানুষের ধন সম্পদ পালাক্রমে একজনের হাত থেকে অন্যজনের হাতে চলে যায়। আর জীবনের মালিকও আল্লাহ। আমাদের হাতে আমাদের জীবন নেই। আল্লাহ রব্বুল আলামিন যখন খুশি, যেভাবে খুশি, যে অবস্থায় খুশি তিনি আমাদেরকে এই পৃথিবী থেকে তুলে নিয়ে যাবেন। আমাদের কোনো ক্ষমতা নেই যে একটা সেকেন্ডও আল্লাহর হুকুমের রদবদল করার। যখনই আল্লাহর ইচ্ছা হবে তখনই তিনি আমাদেরকে নিয়ে নেবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এই জীবনটা তো তোমাদের এমনিতেই চলে যাবে, মাল সম্পদ তোমরা হারিয়ে ফেলবে, কিন্তু তোমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী তোমাদের মাল সম্পদ ব্যয় করো, তোমাদের জীবন আল্লাহর রাস্তায় যদি তোমরা ত্যাগ করো, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। আর এই ব্যবসাটা হলো কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আনন্দ করতে থাকো তোমাদের এই ক্রয় বিক্রয়ের উপর যা তোমরা সম্পাদন করেছ। যে এই যে ক্রয় বিক্রয় ব্যবসাটা কার সাথে? দুনিয়ার কোনো মানুষের সাথে নয়, কোনো রাজা বাদশার সাথে নয়, কোনো বড় ব্যবসায়ীর সাথে নয়। দুনিয়া এবং আখেরাতের মালিক যিনি মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি এক, যিনি লা শরীক, যিনি আসমান জমিনের মালিক, সেই মহান মাবুদের সাথে হচ্ছে মুমিনদের ব্যবসা। অতএব ঠকার কোনো উপায় নেই। দুনিয়ার কোনো মানুষের সাথে যখন মানুষ ব্যবসা করে, সে যত বড় বন্ধু হোক, আত্মীয় হোক, আপন ভাই হোক, তারপর দেখা যায় স্বার্থ নিয়ে এমন সম্পর্ক বিনষ্ট হয় যে একজন আরেকজনকে মার্ডার করে বসে। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুমিনের যে ব্যবসা, সেটা শুধু লাভের আর লাভের ব্যবসা, সেখানে ক্ষতির কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলছেন তোমরা আনন্দ করতে থাকো, ফুর্তি করো।
তোমরা আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে তোমরা আনন্দ করো, যেহেতু এর বিনিময় হলো জান্নাত, আর এটা হলো সবচেয়ে বড় সফলতা। এ সম্পর্কে মুহাম্মদ ইবনে কাব আল খারাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতুল আকাবার সময় বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর জন্য এবং আপনার জন্য যা ইচ্ছা হয় আমাদের উপর শর্ত আরোপ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সম্পর্কে আমি তোমাদের উপর এই শর্ত আরোপ করছি যে তোমরা তার খাঁটি বান্দা হয়ে থাকবে, তার ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। আর আমার সম্পর্কে তোমাদের উপর এই শর্ত, যেসব বিষয় থেকে তোমরা নিজেদের জান ও মালকে রক্ষা করে থাকো সেই সব বিষয়ে আমার ব্যাপারেও শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে। তখন তিনি বলেন, এর বিনিময়ে আমরা কি পাব? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর বিনিময় হচ্ছে জান্নাত। তখন একথা শুনে প্রশ্নকারী বললেন, এটা তো বড় লাভের ব্যবসা, আমরা অঙ্গীকার ভঙ্গ করব না, আমাদের সাথে ওয়াদা ও ভঙ্গ করা হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, তারা হত্যা করে, আবার তারা নিহত হয়। সওয়াবের দিকে কিন্তু দুটাই সমান। যারা নিহত হন তারা হলেন শহীদ, আর যারা বেঁচে আসলেন, হত্যা করলেন অন্যকে, তারা হলেন গাজী। সর্বাবস্থায় তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পথে বের হয় আর এই বের হওয়ার পেছনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা এবং তার রসুলের সত্যতা প্রমাণ করা, এ অবস্থায় তার মৃত্যু হয়, আল্লাহ তার জিম্মাদার যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি মারা না যায়, তবে আল্লাহ এই দায়িত্ব গ্রহণ করেছেন যে সে যেখান থেকে বের হয়েছে সেখানে থেকে তাকে গনিমতের মাল সহ পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। প্রিয় বোনেরা আমার, কত লাভজনক ব্যবসা যদি কেউ ইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যবসা তারা করতে পারে জান এবং মাল দিয়ে। যেহেতু এই মাল আপনার আমার হাতে কখনো থাকবে না, তাই যখন আল্লাহ যেভাবে চেয়েছেন গরিব, মিসকিন, আত্মীয় স্বজন, এতিম, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, যখন যেখানে প্রয়োজন সেখানেই যেন আমাদের হাতে যা আছে আমরা আল্লাহর রাস্তায় খোলা মনে যেন আমরা দান করি। আর যদি জিহাদের প্রয়োজন হয়, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার প্রয়োজন হয়, তাহলে যেন আমরা আমাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দিন। 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর দিকে বারবার প্রত্যাগমনকারী, তার ইবাদতকারী, তার প্রশংসাবাণী উচ্চারণকারী, তার জন্য জমিনে বিচরণকারী, তার সামনে রুকু ও সেজদাকারী, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজ থেকে বিরতকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী, সেই সব মুমিন হয়ে থাকে যারা আল্লাহর সাথে কেনাবেচার সওদা করে। আর হে নবী, এ মুমিনদেরকে সুখবর দাও। প্রিয় বোনেরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত মুমিনদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, যে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় মাল সম্পদ দেয়, তাদের প্রশংসা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের গুণাবলী কি? আত্তা ইবুন, তারা হলো তওবাকারী, আবিদুন, তারা হলো ইবাদতকারী, হামিদুন, তারা হলো প্রশংসাকারী, সাইহুন, তারা হলো পরিভ্রমণকারী আল্লাহর রাস্তায়, রাকিউন, তারা হলো রুকুকারী, সাজিদুন, তারা হলো সেজদাকারী, সাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহু আনিল মুনকার, এবং তারা সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজ থেকে বিরতকারী, ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ, এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী।
এই হলো মুমিনদের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, তারা আল্লাহর রাস্তায় সব সময় তারা তওবা করে। তওবা অর্থ ফিরে আসা, আল্লাহর পথে ফিরে আসা, বারবার ফিরে আসা। একবার তওবা করেই তারা বসে থাকে না, বরং যখনই তারা গুনাহের কাজ করে তখনই তারা তওবা করে আল্লাহর রাস্তায় নিজের গুনাহের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে এবং তারা চোখের জল ফেলে যাতে নিজের সমস্ত গুনাহতা মাফ করে আল্লাহর কাছে তারা পরিচ্ছন্নভাবে আল্লাহর সামনে উপস্থিত হতে পারে। এই হলো এই মুমিনদের গুণাবলী। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে ব্যবসা করে, যারা আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের গুণাবলী এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে প্রথম গুণটাই হলো তারা আল্লাহর পথে তওবা করে নিজের গুনার জন্য তারা বারবার আল্লাহর কাছে তারা ধর্ণা দেয় এবং মাফ চায়, এবং তাদের মনের মধ্যে এই সংশয় আর এই পেরেশানি থাকে যে আল্লাহ আমি তো গুনাহগার, আর তুমি হচ্ছ ক্ষমা করনেওয়ালা, তুমি গফুর, তুমি আমাদেরকে মাফ করে দাও। 2 নাম্বার যে গুণ এই মুমিনদের, তারা হলো আবিদুন, তারা ইবাদতকারী। তারা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সব সময় নিজেদেরকে তারা নিয়োজিত রাখে। তারা এমনিতে গল্প গুজব, আনন্দ উল্লাস, অবহেলায় তারা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে দেয় না। ঘন্টার পর ঘন্টা টিভি দেখে, মুভি দেখে তারা নিজেদের সময়কে তারা খেয়ানত করে না, বরং এই আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর সাথে ব্যবসা করে, তাদের গুণাবলী হলো তারা সব সময় ভালো কাজের মধ্যে, ইবাদত বলতে যে শুধু নামাজ, রোজা, তেলাওয়াত, তাসবিহ তা নয়, বরং আল্লাহর হুকুম অনুযায়ী যে কাজটা করা হয় সেটাও হলো ইবাদত। নিজের রান্না বান্না করাটাও ইবাদত, রুজি রোজগার করা সেটাও ইবাদত, কিন্তু সব কিছুর মূল হবে আল্লাহর হুকুম অনুযায়ী। তো এই বান্দারা সারাক্ষণ তারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করে, এরাই হলো সার্বক্ষণিক ইবাদতকারী। 3 নাম্বার যে কোয়ালিটি সেটা হলো তারা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। যখন তারা খুব বেশি পায় তখনও তারা বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন। যখন তারা অল্প পায় তারা অল্পে তুষ্ট হয় আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। এইভাবে তারা সব সময় তারা সুখে দুঃখে ভালো মন্দ সর্বাবস্থায় মহান মাবুদের দরবারে তারা শুকুর গুজার বান্দা হিসাবে তারা শুকরিয়া আদায় করে। এটা হলো মুমিনের উত্তম একটা গুণাবলী। কিন্তু যাদের এই গুণ নেই, যারা বেশি পায় আনন্দে উল্লাস প্রকাশ করে, আর যখন পায় না বা অল্প পায় তখন একেবারে দুঃখে নিজেকে শেষ করে দেয়, এটা কিন্তু মুমিনের কোয়ালিটি নয়। মুমিনের কোয়ালিটি হলো সে যখন বেশি পায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, উল্লাস করে না। অল্প যখন পায় অল্পে তুষ্টি হয়, নাশুকুর হয় না। 4 নাম্বার গুণাবলী হলো সিয়াম পালনকারী। সে রমজানের রোজা তো সে রাখেই, কিন্তু এরপর সে সিয়ামের মতো তার জীবন যাপন করে, যে এমনভাবে সে রোজাদারের মতো, রোজাদার যেভাবে রোজা থাকার পর পান আহার থেকে বিরত থাকে, এইভাবে এই মুমিনরা তারা নিজেদের জীবনকে রোজার মতো করে সাজায়। যখন তখন তারা নিজের জবানকে খুলে দিয়ে তারা যেমন তেমন কথা বলে না, অন্যের মনে তারা আঘাত দেয় না, মিথ্যা বলে না, তারা পরনিন্দা করে না, তারা পরশ্রীকাতর নয়, বরং রোজার মতো তারা সুন্দরভাবে তাদের জীবনকে তারা পরিচালনা করে। তারা রুকু ও সেজদাকারী। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছেন, সেই 5 ওয়াক্ত নামাজ তো তারা আদায় করে, তারপর তারা নফল ইবাদত বন্দেগীতে তারা নিজেদের সময় কুরবানি করে। এরপর তাদের যে গুণ সেটা হলো তারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্ব তারা পালন করে যে মানুষকে ভালো কাজের শিক্ষা দেয়,
আর মন্দ কাজ থেকে তারা বাধা প্রদান করে। যেমন আমাদের এই যে কোরআনের মজলিস, দিনের আলোচনা, এটা হলো সৎ বিষয়ের শিক্ষা এবং মন্দ বিষয় থেকে বাধার সবচেয়ে উত্তম প্রশিক্ষণের প্রোগ্রাম হলো এই কোরআনের মজলিস। এখানে আমরা সরাসরি কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, নবীর সুন্নাহ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এটা হলো মানুষকে সঠিক শিক্ষা দেয়া এবং মন্দ বিষয়ে থেকে দূরে সরানো। তাছাড়া এই সৎ কাজের আদেশ আর মন্দ কাজ থেকে বিরত রাখা, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। আমরা মানুষকে ভালো কাজের দিকে সদা সর্বদা আহ্বান করব। আমরা যখন মন্দ কিছু দেখব তখন মানুষকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব, এবং যদি আমরা প্রকাশ্যে বাধা দিতে না পারি, সেই শক্তি, ক্ষমতা, সামর্থ্য না থাকে, তাহলে আমরা কৌশলে সেটা চেষ্টা করব। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে সবচেয়ে দুর্বল ইমানের অংশ হলো আমরা মনে মনে তাদেরকে ঘৃণা করব। যখন আমরা দেখব যে এই লোকদেরকে আমরা বাধা দিয়ে পারতেছি না, তখন আমরা তাদেরকে ঘৃণা করব। আর যদি আমরা তাদের সাথে মিশে যাই, আমরা করি না কিন্তু তাদেরকে আমরা ঘৃণাও করি না, তাদেরকে আমরা বাধাও দেই না, তাহলে প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন আপনি সেই মন্দ কাজ না করেও তাদের সমান অপরাধী হয়ে গেলেন, যেহেতু আপনি তাদেরকে বাধাও দিলেন না, ঘৃণাও করলেন না, বরং তাদের সাথে মিশে একাকার হয়ে গেলেন। সেজন্য আপনাকেও এর জবাবদিহি করতে হবে। এরপরের যে গুণাবলী সেটা হলো যে তারা আল্লাহর সীমাসমূহের সংরক্ষণকারী। অর্থাৎ এই মুমিন বান্দাদের গুণাবলী হলো শরীয়তের যে সীমা, আল্লাহর সীমা বলতে শরীয়তের যে সীমা, যে ওয়ালটা, যে বাউন্ডারিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে পর্দা, পুশিদা, হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ, শরীয়তের যে রুল রেগুলেশন, এর ভিতরেই এই মুমিন বান্দারা জীবনযাপন করে। শরীয়তের সীমা তারা কখনো লঙ্ঘন করে না। আর তাদের যারা যদি কখনো লঙ্ঘন হয়ে যায়, মানুষ গুনাহ হবে, এটা স্বাভাবিক, ভুল হওয়াটা স্বাভাবিক, তখন তারা এই যে প্রথম যে গুণ তওবা, তখন তারা আল্লাহর কাছে তওবা করে, বারবার আল্লাহর পথে তারা ফিরে আসে, আর সেই গুনাহের জন্য তারা আল্লাহর দরবারে মাফ চায়। সুবহানাল্লাহ। এরপর তারা যদি ভুল করে বসে, তারা এমনভাবে ইবাদত বন্দেগী করে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজ মাধ্যমে মন্দ কাজটা দূর হয়ে যায়। কুরআনের আয়াতও সেটা আল্লাহ তাআলা বলছেন যে ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। অতএব ছোট ছোট যে পাপের কাজগুলো, অন্যায় কাজগুলো, এগুলো নফল নামাজ, তেলাওয়াত, তসবিহ, দুয়া, দুরুদ, মানুষকে ভালো কাজের উপদেশ দেয়া, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এই কাজগুলোর মাধ্যমে আমাদের প্রতিদিনের যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি রয়েছে, ওইগুলো আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে যারা এই গুণাবলীর অধিকারী, তারা সেই মুমিনদেরকে, নবীজিকে বলছেন তাদেরকে তুমি সুসংবাদ শুনিয়ে দাও। আর কিসের সুসংবাদ? আগের আয়াতে বলা হয়েছে জান্নাতের সুসংবাদ। যেহেতু তারা মহান আল্লাহ তাআলার সাথে তারা বিজনেস করতেছে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে তাদের হলো লেনদেন, তাদের ব্যবসা বাণিজ্য। অতএব যারা আল্লাহর সাথে ব্যবসা করে তারা কখনো ঠকে না। সুবহানাল্লাহ। বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন এই গুণাবলীটা। তওবাকারী, ইবাদতকারী, শুকুরগুজার, সিয়াম পালনকারী, রুকু সেজদাকারী, নেক কাজের আদেশ দেয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা, এবং আল্লাহর যে শরীয়তের যে রুল রেগুলেশন আছে এগুলার ভিতরে অবস্থান করা, এটা হলো মুমিনের গুণাবলী। আর যারা এই গুণাবলী অর্জন করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? অতএব প্রিয় বোনেরা আমার, আজকের এই সূরা তওবার এই আয়াতগুলো থেকে
আমরা যে শিক্ষা নিব অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতগুলো, যে আল্লাহর সাথে যে ব্যবসাটা, সেই ব্যবসা আমরা আল্লাহর সাথেই করব। দুনিয়ার মানুষের সাথে ব্যবসার মধ্যে অনেক ঠকানোর সম্ভাবনা, ক্ষতির সম্ভাবনা, জীবন হারানোর সম্ভাবনা। কিন্তু মহান আল্লাহর সাথে যদি কেউ ব্যবসা করে তাহলে দুনিয়ায়ও লাভ, আখেরাতেও লাভ। 2 নাম্বার যে কথাটা আল্লাহ তাআলা মুনাফিক আর মুমিনের সাথে এখানে তুলনা করেছেন, যে মুনাফিকের উদ্দেশ্য হলো মুসলমানের ক্ষতি সাধন করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা যুদ্ধ করে। আর মুমিনের প্রতিটা কাজের উদ্দেশ্য হলো আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি। তারা যদি মসজিদও কায়েম করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, এবাদতের জন্য তারা করে। আর মুনাফিকরা যে মসজিদে দিরার যেটা তৈরি করেছিল, এবং এইভাবে এই উদ্দেশ্য নিয়ে যারা মসজিদ করবে, মাদ্রাসা করবে, মানুষকে লুটের জন্য, মানুষের ক্ষতি সাধনের জন্য, দুনিয়াবি উদ্দেশ্য সাধনের জন্য, সে যেই হোক সে হলো মুনাফিক। এই এক্সাম্পল থেকে আমরা তাদেরকে চিনে নিতে পারবো। যেমন গতকালকে আমি দেখলাম একজন, সম্ভবত ওনার নামটা ভুলে গেছি, মন্ত্রী পর্যায়ের উনি, তো উনি নাকি উনার এলাকায় দেশের বাড়িতে মাদ্রাসা করছেন, তারপর এতিমখানা করছেন, আরো কি কি মানে অনেক ভালো কাজ করছেন। কিন্তু এখন দেখা যায় যে উনার যে ব্যবসাগুলো, একদিকে উনি মানুষের সামনে এই কাজগুলো করতেছেন যে অনেক কল্যাণমূলক কাজ, অনেক ভালো কাজ, আবার অন্যদিকে উনার যে চুরাচালানি, উনার যে দুনিয়াবি যত ধান্দাবাজি, যত ক্ষতিকর কাজ আছে, বিরাট টাকার মালিক, বিরাট পাহাড় তৈরি করেছেন উনি টাকার, যত ধরনের অন্যায় সাধনের মাধ্যমে। তো এইভাবে যদি কেউ মানুষের ক্ষতি সাধনের জন্য মানুষকে খেয়ানতের মাধ্যমে, ক্ষতির মাধ্যমে টাকার পাহাড় গড়ে তুলে, অন্যদিকে ওই টাকা দিয়ে মানুষকে ঠকানোর জন্য, দেখানোর জন্য যে আমি ভালো মানুষ, আমি পরেশগার, আমি দিনদার, মসজিদ মাদ্রাসা এতিমখানা স্থাপন করে, তাইলে এই আয়াতের সাথে তার চরিত্র মিলে যায় যে তার উদ্দেশ্য হলো মানুষকে ঠকানো। আর যে আল্লাহর জন্য করবে, আল্লাহ তাআলা বলছেন এই দুইজন মানুষ কখনো সমান হতে পারে না। একজনের উদ্দেশ্য হলো আল্লাহর ভয়, ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, আর অন্যজনের উদ্দেশ্য হলো যে মানুষকে ঠকানো আর আল্লাহর হুকুমের লঙ্ঘন করা। অতএব প্রিয় বোনেরা আমার, আমরা মহান আল্লাহর দরবারে এই দোয়া করব, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সবাইকে, ছোট বড় যে কাজই করি, সব কিছুর মূল উদ্দেশ্য যেন হয় মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। আর আমরা যে সমস্ত ভুল বা অন্যায় করে ফেলবো নিজের মনের অজান্তে, পাটা স্লিপ হয়ে যাবে, সাথে সাথে তওবার মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চেয়ে নেই। আর এই যে গুণাবলীগুলো আল্লাহ তাআলা বলছেন মুমিনের গুণাবলী, সেই গুণাবলী অর্জন যেন আমরা সবাই করতে পারি, এই তৌফিক কামনা করে আজকের মতো এখানেই আমার দাস শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।